আর জানিস না মোবাইলে দেবে। কি অদ্ভুত। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি আজকে সকাল থেকেই এখনই এলাম। তো আর কি আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। পরীক্ষা দিয়ে চলে আসার পরে বাড়িতে এসে একটু বসলাম, বসে ঠসে নিয়ে আর কি ঘরদোরগুলো গোছাচ্ছিলাম। তো চলো দেখি, তোমাদেরকে দেখাই একবার ঘরের কাজ কতগুলো, একদমই বেশি দূর হয়নি, একটুখানি হয়েছে। এই যে এতটা, এই একটা দিক এখন খোঁড়া হয়েছে, এখনও পুরোটাই খোঁড়া হবে। আর এইদিকে টিন ফিন সব, এখানেও টিন ছিল তো সব খুলে দিয়েছে, ওপরে চালটাও খুলে দিয়েছে। আর হলো কি কি এসছে মাল, এই যে রড এসছে আপাতত, শুধু রডটাই এসছে, এখনও ইট ফিট আসেনি। এটা যাওয়াটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। তো ওই যে আমাদের উপরে টালি ঠালিগুলো সব ওখানে রাখা হয়েছে, ইট এখান থেকে ভেঙে যে ইটগুলো ছিল, আর রড এসছে, এখন ইট বালি এগুলো আসছে। আর ওই যে মাটি খুঁড়ে ওখানে ফেলা হয়েছে, আর মিস্ত্রি দুটো বসে আছে। এই তো হয়েছে কাজ। আর হলো আমি এদিকে বিছানাটা একটুখানি পরিষ্কার করে ঝেড়ে নিলাম আর কি। বিছানাটা খুব বালি কিচকিচ করছিল, সেই জন্য সুন্দর করে ঝেড়ে নিলাম। আর এই ঘরে জামা প্যান্ট পুরো টাল হয়েছিল, জামা প্যান্ট গুছিয়ে বিছানা টিছানা এইগুলো ঢেকে দিলাম আর কি। কেননা মাটি বালি টালি সব উঠবে, তো সেই কারণে এই জামা প্যান্টগুলো সব গুছিয়ে ঢেকে দিলাম। একটু এলোমেলো থাকবেই, কেননা জায়গা নেই তো সেই কারণে। আর এই তো, আর কিছু না। আর এদিকে রান্না বান্না হচ্ছে। তো চলো, কি রান্না হচ্ছে, এখানে হবে রিঠা মাছের কষা কষা, আর হলো ডাল, আর কিছু না। আর এই যে আমার মা রান্না করছে। তো তাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো চলো দেখো, এই যে আমাদের বজরংবলী ঠাকুরটা, হ্যাঁ এটা আর নিচে ছিল, এটা নিচে ছিল না, এটা ছিল ওই যে ওইখানটা দেখতে পাচ্ছেন একটা, মানে সরি একটু দেখতে, ওই যে ওইখানটা একটা আঠা মতো ওইখান থেকে খুলে পড়ে গেছে রাত্রেবেলা। তো খুব ভয় পেয়ে গেছিলাম সেদিনকার রাত্রেবেলা ওরকম হয়ে যাওয়ার পরে। মানে ভাবছিলাম যে কি হলো, হঠাৎ মনটার মধ্যে খুব বাজে জিনিস হচ্ছিল। তো সকালবেলা উঠে দেখলাম যে না, ওটা ওখান থেকেই খুলে পড়ে গেছে, আর কিছু না। তো চলো আবার তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। দোল তো দেখতেই পেলে তোমরা, শপিং করতে গেছি আমি আর আমার দাদা মিলে। শপিং মানে শুধু আমার জামা প্যান্টটি কিনেছি। তারপরে মা বললো মোমো খাবে, মায়ের জন্য মোমো নিয়ে রাত্রেবেলা আমাদের খাবার নিয়ে বাড়ি চলে এলাম। আর তো রাইস আর চিলি চিকেন নিয়ে বাড়ি চলে এলাম। আর এই যে ঘরের কাজটা তখন অত দূর দেখেছিলাম, আর এখন ঘরের কাজটা এত দূর হয়ে গেছে আর কি। তো চলো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি অনেক দিন পরেই এলাম, কেননা আমার এক্সাম চলছিল। তো এক্সাম চলাকালীনই আমি এই ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম, তো এই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এক্সাম চলছিল তো সেই কারণে আমি এডিট করতে পারিনি, এডিট করার সময়টা পাইনি। কালকেই আমার এক্সাম শেষ হলো, তো আজকে আমি সেই কারণে এডিট করলাম, এডিট করে তোমাদের পোস্ট করে দিলাম ভিডিওটা আর কি। কেননা এক্সাম চলাকালীন আমি তো মানে কি করব, ভিডিওটা করলাম ঠিক আছে, ভিডিও নয় করে রেখে দিলাম, কোনো অসুবিধা হলো না, কিন্তু এডিট করতে তো একটু সময় লাগে না, সেই সময়টা ছিল না আমার কাছে। তো সেই কারণে হয়নি, আমি ভিডিওর ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখতেই পেলে তোমরা, জামা প্যান্ট শপিং করতে গেছিলাম দাদার সাথে। জামা প্যান্ট মানে দাদা তো এসছে, দিয়ে আসার পর দাদা তো আবার চলে যাবে, পুজোর সময় থাকবে না। তো সেই কারণে বললো চ তোকে জামা প্যান্টটা কিনে দিয়ে যায়, আর কিছু না। পুজো কী কী শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর দেখালাম যে ঘরের কাজটা তখন ওরকম হয়েছিল, আর তারপরে ঘরের কাজটা আমাদের এখন এত দূর এসছে, কেননা এর থেকেও বেশি হতো, কিন্তু দুটো বুড়ো বুড়ো মিস্ত্রি এসেছিলো, দেখতেই পেলে তোমরা, আমি দেখাচ্ছিলাম দুটো ওরা ছিল। তো ওই মিস্ত্রিগুলো না একটু একটু করে কাজ করে আর বসে থাকে 10 মিনিট, 2 মিনিট কাজ করে 10 মিনিট বসে থাকে। তো এরকম করলে কি আর কাজ এগোয়? তো সেই কারণে কাজ এগোয়নি। আজকে দুটো নতুন মিস্ত্রি এসেছিলো, তারা এসে এতটা কাজ এগিয়ে দিয়েছে আর কি। তো কী কী কাজ হচ্ছে ঘরে তোমাদের সাথে সবই শেয়ার করব।
চলো দেখতে থাকো, আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।